এখন ফেসবুক আবিষ্কার করছে কি নাম জানি, জাকারবার্গ। কি নাম? ফেসবুক যে আবিষ্কার করছে জাকারবার্গ তার নাম। আল্লাহু আকবার। ফেসবুক আবিষ্কার করে এখন কারো ঘরে কুকুরকে খাওয়াইতেছে, ওইটাও ফেসবুকে দিয়ে দেয়। বিড়ালকে খাওয়া দিচ্ছে, ওইটাও ফেসবুকে দিয়ে দেয়। ঘরের ভিতরে কি পাকাইলো, এইটাও টেবিলের মধ্যে সাজায় ফেসবুকে দিয়ে দেয়। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है और कोई पीछे रवाना, कोई आगे रवाना है और कोई पीछे रवाना। এ বন্ধুরা, একটা বরফের চাকার মতন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, প্রতিদিন, প্রতি রাত, প্রতিক্ষণ, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আমার আপনার জীবন থেকে মূল্যবান সময়গুলো চলে যাচ্ছে রে বন্ধুরা। কোনোদিন খেয়াল করলাম না দুনিয়ার হায়াত কোনো না কোনোভাবে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। কবরের জন্য কোনো সামানা তৈরি করতে পারলাম না, মৌতের জন্য কোনো সামানা তৈরি করতে পারলাম না। মৌতের কথা শুনলে ভয় ভয় লাগে বন্ধুরা। কবর দেখি, কবরের আযাব দেখা যায় না, শুনলে ভয় ভয় লাগে। রাত্র যখন গভীর হয়, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতীর্ণ হন। আল্লাহ পাকের করুণা, রহমত, বরকত সবকিছু নিয়ে আল্লাহ পাক আসেন। তিন ধরনের আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মুবতালান ফাউয়াফিয়াহু, আলা কাযা হাত্তা মাতলিআল ফাজর। এক নাম্বার আহ্বান, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। কে আসো গুনাহগার, খাতাকার, সিয়াকার, গুনাহ করেছো, পাপাচারে লিপ্ত হয়েছো, বলো বলো তুমি তোমার সারা জীবনের অন্যায় অপরাধগুলোকে আমি মাফ করে দিব। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক দয়ালু। কেমন দয়ালু? রহমতের নবী, করুণার ছবি, দয়ার সাগর, উম্মতের কান্ডারি ঘোষণা করেছেন। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে 100 ভাগে ভাগ করে, আল্লাহ পাকের দয়াকে 100 ভাগে ভাগ করে আল্লাহ পাক দুনিয়াতে মাত্র 1 ভাগ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 100 ভাগের মধ্যে 1 ভাগ আল্লাহ পাক দিলেন দুনিয়াতে মা ছেলের মহব্বত, বাপ বেটার মহব্বত, ভাই বোনের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বন্ধু বন্ধুর মহব্বত, গরু ছাগল ভেড়া বকরি হাঁস মুরগি সবার মহব্বত মিলে হলো 1 ভাগের মহব্বত। আপনি দেখেন না, বানর তার বাচ্চাকে পেটের মাঝে রাখে অথবা পিঠের মাঝে খামসা দিয়ে ধরে, আর সে লাফ দিয়ে এই ডাল থেকে ওই ডাল, ওই এই গাছ থেকে ওই গাছে যাচ্ছে, দৌড়াদৌড়ি, লাফালাফি, জাফাজাফি করছে। বিপদ দেখলে যদি বাচ্চা ছোট্ট হয়, এই বাচ্চাকে কোলে নিয়ে হাতে ধরে থেসে দৌড়াইতে থাকে। এ বন্ধুরা, রব্বুল আলামিনের 100 ভাগের মহব্বতকে আল্লাহ পাক শুধু 1 ভাগ মহব্বত আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছেন গোটা মাখলুকের জন্য, আর 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রেখেছেন পরপারের জন্য। রহমতের নবী ঘোষণা করেন, যেদিন আল্লাহ পাক বিচারক হয়ে বসবে রে বন্ধুরা, কেউ কাকে নেকি দেয়া কোনো সাহায্য করবে না। হাসরের ময়দান হবে, নেকিবদি ওজন হবে, মিজান পাল্লা কায়েম হবে, জান্নাত জাহান্নাম তৈরি থাকবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতি এবং জাহান্নামের মাঝখানে একটা পর্দা থাকবে, হিজাব থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। একে অপরের সাথে কথাও বলতে থাকবে। কি কথা বলবে? যেমন আমরা দেখি, একজন যদি আমেরিকাতে থাকে, আরেকজন বাংলাদেশে, কথোপকথন হয়। ছেলে অসুস্থ, থাকে কোথায়? জার্মানিতে। মা বাবা হইল বাংলাদেশে। যদি কোনোভাবে সামান্যতম শুনতে পায় জার্মানে তার ছেলে অসুস্থ,
আল্লাহু আকবার। মা বাবা অঝরে কান্না করতে থাকে, রাতকে রাত পোহায়া দেয়, ঘুম আসে না, পেটে ক্ষুধা আছে কিন্তু খেতে পারে না সন্তানের মায়ার জন্য। আল্লাহ পাকের মায়া কেমন হবে? আল্লাহ পাক কাজী হয়ে বসবেন, বিচারক হয়ে বসবেন। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমার জীবনের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বন্ধুরা পাই 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 করে হিসাব হবে। আমার চোখ দিয়া কি করলাম, আমার জবান দিয়া কি বললাম, হাত দিয়া কি ধরলাম, পা দিয়া কোথায় গমন করলাম, কার সাথে কেমন আচরণ করলাম রে বন্ধুরা, কড়াই গন্ডায় পাই পাই করে আল্লাহ পাকের কাছে হিসাব হবে। তুনমিদানি হিসাবে সুবহ শাম পস হিসাবে উমরে চুগুই তামাম। আল্লাহ পাকের কোন পাগল বলছেন, ও দুনিয়ার মানুষ, যেদিন আল্লাহ পাক বিচারক হয়ে বসবেন, সবাই সবার জন্য কাঁদতে থাকবে, বলতে থাকবে রব্বি নাফসি, খুদা বাঁচাও 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 বাঁচাও। সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ কেউ ছেলে মেয়ের জন্য চিন্তা করবে না, দেশবাসীর জন্য চিন্তা করবে না রে বন্ধুরা, পাড়া প্রতিবেশীর জন্য চিন্তা করবে না, উম্মতের জন্য চিন্তা করবে না। মাশরিক থেকে নিয়ে মাগরিব, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাক যতজন পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, সবার মধ্যে একজন শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, প্রভু আমার উম্মতগুলোকে আপনি বাঁচান। বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জিজ্ঞাসা করবে মান সালাকাকুম ফি সাকার, ও ভাই বন্ধু জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে ঢুকলে? জাহান্নামের দাও দাও ধাও দাও করে আগুনের মধ্যে তোমরা জ্বলছো, জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছ, কালো অঙ্গারের মতন হয়ে যাচ্ছে তোমার শরীর। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে ধাক্কা মেরে তোমাকে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করে দিল? ওই মুহূর্তে জাহান্নামীরা কষ্ট পাচ্ছে, জান্নাতীরা শান্তি আরাম পাচ্ছে, কিন্তু জান্নাতীদের শান্তি জাহান্নামীদের কাছে পৌঁছবে না, আর জাহান্নামীদের শাস্তি জান্নাতীদের কাছে পৌঁছবে না। কিন্তু একে অপরকে দেখতে পাবে। যেমন যদি গ্লাস থাকে একেবারে আবদ্ধ নিবদ্ধ, স্বচ্ছ গ্লাস, গ্লাসের দেওয়ার বা পার্টিশন দেওয়া হলো, তো একে অপরকে দেখবে এবং কি করছে এটাও দেখবে। গ্লাসের ভিতরে সে ওই পাশের রুমের ভিতরে খাচ্ছে না বসে আছে, নাকি ঘুমাচ্ছে, নাকি লেখাপড়া করছে, এটাও দেখা যায়। তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে ধাক্কা মেরে তোমাদেরকে জাহান্নামের তলতলে নিক্ষেপ করে দিল? জাহান্নামী মানুষগুলো আফসোস করে বলতে থাকবে, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার দুস্তরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমাদের বসবাস ছিল এক পাড়ায়, এক গ্রামে, এক এলাকায়, এক মহল্লায়। আমরা পাশাপাশি থাকতাম, পাশাপাশি কথোপকথন করতাম। বন্ধুরে তোমরা নামাজ পড়তে, আমরা নামাজ পড়ি নাই। মকুন গাফলাত নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। একজন মানুষ দুনিয়াতে যত ভালো কাজ করুক, যত সেবামূলক কাজ করুক, যত মানবতার সেবায় আগায় আসুক না কেন, যদি সে নামাজ না পড়ে, বিনা দ্বিধায়, বিনা সংকোচে, বিনা বাক্যে বলে দিবেন সে জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা হাউমাউ করে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, বন্ধুরা তোমরা নামাজ পড়তে, আমরা নামাজ পড়ি নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। নামাজ এমন একটা ইবাদত,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতগুলো ইবাদত আল্লাহ পাক হুকুম দিয়েছেন, এগুলি আল্লাহ পাক দুনিয়াতে হুকুম করেছেন, দুনিয়াতে দিয়েছেন। কিন্তু নামাজ একমাত্র ইবাদত। নামাজের জন্য আল্লাহ পাক রহমতে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো আল্লাহর হাবিবকে দেখা দিবেন, সাক্ষাৎ করাবেন। রহমতে দু আলম চলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল্লাহ সাজাইলেন, হাতিমে কাবা সাজাইলেন, জমজমের কূপকে সাজাইলেন, বাইতুল মুকাদ্দাস সাজাইলেন, গোটা হাতিমকে সাজাইলেন সুন্দর করে। বাইতুল মুকাদ্দাস সাজাইলেন, প্রথম আসমান সাজাইলেন। প্রত্যেকটা আসমানের দরজাগুলো খোলার জন্য নির্ধারিত ফেরেশতা মোতায়েন করে দিলেন আল্লাহ পাক। রহমতের নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন সাবআ সামাওয়াতিন তিবাকা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে রহমতে আলম চলে গেলেন বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে বন্ধুরা চলে গেলেন একেবারে আরশে মওলা। আল্লাহ পাকের সাথে কথোপকথন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে তোহফা দিয়েছিলেন, এটা হলো আসসালাহ। কেমন ভাবে দিয়েছেন দেখেন। আপনি যদি কাউকে হাদিয়া দিতে চান তাহলে এটা জানতেন না, এটাকে সম্মান, এটাকে ইজ্জত, এটাকে এহতেরামের সাথে দিতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বসে আছেন মসজিদে নববীতে। একজন মহিলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে ওই মহিলা নিজে হাতে একটা কাপড়কে বুনন করে আল্লাহ রাসূলের জন্য একটা কাপড় সুন্দরভাবে তৈরি করে আল্লাহ রাসূলের খেদমতে নিয়ে আসলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড় খানা গ্রহণ করলেন। আল্লাহ রাসূলের খাসলতে শরীফা ছিল, কেউ যদি কোনো খানা দিতেন, এটা যদি সদকা না হতো, হালাল হতো, তাহলে আল্লাহ রাসূল আগে এটাকে গ্রহণ করতেন। আল্লাহ রাসূলের জন্য যদি কেউ কোনো কাপড় বা কোনো হাদিয়া দিতেন, এটা আল্লাহ রাসূল সাথে সাথে গ্রহণ করতেন। মহিলা কাপড় দিলেন, আল্লাহ রাসূল সাথে সাথে গায়ের মধ্যে জড়াইলেন। জড়ানোর পরে মসজিদে নববীতে আসলেন, বসলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কথা শুনছেন চাতক পাখির মতন, চাতক পাখির মতন আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনতেছেন। প্রাণের মানুষ একজন সৈনিকের মধ্য থেকে একজন সাহাবা আল্লাহ রাসূলের দিকে বারবার কেন জানি তাকাচ্ছেন। সর্বশেষ মনের আকুতি, মনের চাহিদা, মনের আবদার খুলে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মুবারকের মধ্যে কাপড়টা বড়ই সুন্দর দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ সুন্দরই দেখা যাচ্ছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার এই কাপড়খানা যেন আপনি আমাকে হাদিয়া হিসাবে দিয়ে দেন। আমরা হইলে কি বলতাম, যে বেটা তোর বাড়ি কোথায়? আমাদের মতন 10টা 12টা জামা ছিল আল্লাহ রাসূলের। কথা বলেন না কেন? 10টা 12টা জামা ছিল নাকি একটা জামাই ছিল? নবী রাসূলের অভ্যাস ছিল একটা জামা গায়ে থাকতো, আবার যদি নতুন একটা আসতো বা তৈরি করতেন তাহলে পুরানটা উনি সদকা করতেন। আমাদেরও উচিত এরকম করা, এটা সুন্নতে নববী। রহমতে দু আলম বলেন, হ্যাঁ তোমার কাছে ভালো লাগলো আমার গায়ের জামাখানা, আমি তোমাকে হাদিয়া হিসাবে দিয়ে দিব। মজলিস শেষ হলো। করুণার নবী, দয়ার সাগর, উম্মতের কান্ডারি ঘরের ভিতরে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে গেলেন।
শরীর মোবারক থেকে কাপড়খানা খুললেন, সুন্দর করে বাঁশ করলেন, একটা এরকম প্যাকেটের মধ্যে ভরে ওই সাহাবার হাতের মধ্যে তুলে দিলেন। বলি সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবাগুলো প্রাণের মানুষ, এক যাক সৈনিক বন্ধুরা, আল্লাহ রাসূলের দিকে তাকান, আবার ওই সাহাবার দিকে তাকান। রাগত সুরে কোন সাহাবা বলতে লাগলেন, তুমি এটা কি করলে? আল্লাহ রাসূলের তো অনেকগুলো জামা ছিল না, নতুন জামাটা তিনি পেয়েছেন, কেন তুমি তার হাত থেকে, তার গায়ে বদন থেকে তুমি নিয়ে নিলা? ওই সাহাবা বলেন, দেখো ভাই, রো রো করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, দেখো রহমতে দো আলমের শরীর মোবারকের সাথে যখন জামাটা লাগা ছিল, আমার মনের মধ্যে করুণ ভাবে আশা জাগলো, আমি আল্লাহ রাসূলের জামাখানা গ্রহণ করব, তবে আমি পরিধানের জন্য না। ইনফিসালের রুহানিল জাসাদ, আমার শরীর থেকে রুহটা যখন বের হয়ে যাবে, আমি হব মুর্দা লাশ, মুর্দা নাশ। আমার চোখ দিয়া দেখবো না, জবান দিয়া বলবো না, হাত দিয়া ধরবো না, পা দিয়া চলবো না। আমাকে দরাদরি জরাজরি করে গোসল দেবে। কাফনের জন্য কিছু কাপড়ের প্রয়োজন হবে। আমি ওসিয়ত করার জন্য রহমতুল আলমের শরীর মোবারক থেকে এই জামাটা চেয়ে আমি নিলাম। আমার সর্বশেষ কাপড় যেন আল্লাহ রাসূলের শরীর মোবারকের কাপড় খানা হয়ে যায়। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ রাসূলের মহব্বতের দাবিদার বাংলাদেশে মানুষের অভাব নাই। অনেক সময় দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে পোস্টার দেয়, ব্যানার দেয়, স্লোগান দেয়, হুন্ডার স্লোগান, তারপরে মাইক্রো স্লোগান, এরকম হয় না? আপনাদের চিটাগাং হয় কি না? কথা বলেন না কেন? বলতে দ্বিধা নাই, হয়। এটা মহব্বতের আলামত না, এটা হলো আমাদের ঢাকায়া ভাষায় বলে নিরামিষ মহব্বত। মহব্বত ছিল হযরত সাহাবায়ে কেরামের। উহুদের ময়দানে তুমুল যুদ্ধ চলল, মদিনাতুত তয়্যিবাতে খবর এসে গেল রহমতে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়ে যাচ্ছেন। রহমতে দো আলমের ব্যাপারে শয়তান ঘোষণা করে দিল, কাদ কুতিলা মুহাম্মদ। শয়তান ঘোষণা করে দিল। মদিনায় খবর আসলো। আউলা কেশি পাগল বেশি একজন মহিলা দৌড়াইতে লাগলো, ঘর থেকে বের হয়ে গেলেন, মদিনার ওই উহুদের ময়দানের দিকে যেতে লাগলেন। রাস্তায় কারোর সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আল্লাহ রাসূল কেমন আছেন? বলছে, মহিলা তুমি কোথায় যাচ্ছ? শোনো, এই ময়দানের মধ্যে তোমার স্বামী শহীদ হয়ে গেল। বলছে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের স্ত্রী হব, আমার কোনো আফসোস নাই। বলো আল্লাহ রাসূল কেমন আছে? আবার কিছু দূর অগ্রসর হলেন, জিজ্ঞাসা করেন, কি খবর, আল্লাহ রাসূল কেমন আছে বলো। বলছে, তোমার ছেলে এই উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। মহিলা বলেন, আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা হইয়া গর্ভধারিণী, আমি মা হইয়া আমি বুক টান করে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, আমি শহীদের মা। আবার কত দূর গেলেন, জিজ্ঞাসা করলেন, ও বন্ধুরা, ও ভাইরা, উহুদের ময়দানে আল্লাহ রাসূলের অবস্থা কেমন? ওই লোক বলতে লাগলেন, শোনো, তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, কিয়ামতের মাঠে আমি একজন শহীদের বোন হিসাবে দাঁড়িয়ে যাব, বলি আলহামদুলিল্লাহ। এটা ছিল মহব্বত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে যে জামাটা হযরত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন চেয়ে নিলেন, তার ভাগ্য কত সুপ্রসন্ন, কেমন ভাগ্যবান মানুষ তিনি, এবং তার চিন্তা চেতনাটা কত ভালো। তিনি চিন্তা করলেন, আমার কাফনের কাপড় আমার রাসূলের প্রিয় হাবিবের বদন মোবারকের, শরীর মোবারকের কাপড়খানা যদি হয়, নিশ্চিত জাহান্নামের আগুন আমাকে টাচ করতে পারবে না। এই জন্য বন্ধুগণ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজ কাজা করছেন। যুদ্ধের ময়দানে দুই একবার নামাজ কাজা হয়েছে, সাথে সাথে এটা উনি আদায় করে নিয়েছেন। এই জন্য একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য নামাজ হলো বড় হাতিয়ার, আর একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য বড় কারণ হলো নামাজ না পড়া।
আল্লাহ পাক এই দিনী আদারা, এই দিনী প্রতিষ্ঠানকে আল্লাহ পাক কবুল করুক। এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা মরহুম বোয়ালিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক নূর দ্বারা তার কবরকে মুনাব্বার করে দিক। আল্লাহ পাক এখানে যিনারা পড়াচ্ছেন তাদের মধ্যে ইখলাস দান করুক, যারা পড়ে তাদেরকে আল্লাহ পাক আলেমে হক্কানি হিসাবে কবুল করুক। যারা মুহতামিম সাহেব হুজুর বুড়া মানুষ, শরীর কাঁপে, চলতে পারে না, কিন্তু মাদ্রাসার জন্য তার যে নির্ঘুম মেহনত, আমি আপনাদের সাথে বিনয়ের সাথে কথাটা বলবো, এই প্রতিষ্ঠানে আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আমার কাছে যদি 10টা টাকা থাকে আমি চেষ্টা করবো অন্তত 8 আনা দিয়ে হইলেও সহযোগিতা করবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক।